খালি কোনো মতন জীবনগুলো বাঁচাইছি এটুকুই। মুখ্যমন্ত্রী তো এলেন উত্তরবঙ্গে, কিন্তু আপনাদের এই এলাকায় যেখানে এরকম অবস্থা, সব বাড়ি ভেঙে গেছে, আপনাদের এখানে এসেছিলেন? আসে নাই। টিনের বেড়া, ওটা কিছু চিহ্ন নাই, কিচ্ছু নেই, নাই কিচ্ছু চিহ্ন। যদি গরুগুলো আনতে যাই মানে আমরা কেউ হ্যাঁ আমরা চলে গেছে, হ্যাঁ দুটো গরু মরে গেছে আর কি। মরে গেছে? হ্যাঁ পুকুরে মোটামুটি পুকুরে 1 বিঘা জায়গা পুকুর মাছ মাছ? হ্যাঁ মাছ ছিল, হ্যাঁ সব নষ্ট। এখন ভগবান কি করায়, গোবিন্দ কি করায়, এলা কি করবো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বা আমার পিছনে যে ত্রিপলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, একেবারে তাঁবুর আকারে খাটানো রয়েছে, কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়িতে। হ্যাঁ, উত্তরবঙ্গের ধূপগুড়ি, যেখানে এই যে হরপা বানের ফলে যে একাধিক নদী বাঁধ ভেঙে গিয়েছে, এবং যেই নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে উত্তরবঙ্গের একাধিক অঞ্চল যেমন নাগরাকাটা, মিরিক, ধূপগুড়ি, খড়িবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা একেবারে আজ বিপর্যস্ত। গরিব খেটে খাওয়া মানুষ তাদের শেষ সম্বল অর্থাৎ তাদের যে মাথার ছাদ সেটাও হারিয়েছে, এবং তাদের বাড়ির যে পোষ্য গবাদি পশু, গরু বাছুর, সেগুলোকেও কেউ কেউ বাঁচাতে পেরেছেন, তো কেউ কেউ বাঁচাতে পারেননি, কিংবা 3টের মধ্যে একটাকে বাঁচাতে পেরেছেন, বাকি 2টো জলে ভেসে গিয়েছে বা মারা গিয়েছে। কোনো নথিপত্র থেকে শুরু করে নিজেদের যে পরনের কাপড় সেটাও তারা বাঁচিয়ে নিয়ে আসতে পারেননি, কারণ তাদের সেই ঘরটাই নেই। প্রত্যেকটা মানুষেরই এই যে বিস্তীর্ণ অঞ্চল, একাধিক গ্রাম, প্রত্যেকটা মানুষেরই কাঁচা বাড়ি, অর্থাৎ যে মাথার ছাদ সেটা পাকা নয়। আজকের এই ভিডিওতে সেই সমস্ত মানুষদের কথাই শোনাবো, এই ধূপগুড়ির যে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা এখন কিভাবে রয়েছে সেই এই ভিডিওতে তাদের কথাই শোনাবো, তাদের কথাই দেখাবো। বাড়িঘর দেখলে মন ভাঙা, মনটা যে বাড়ি কেমন করে থাকিম, এটাই আমার চিন্তা। ওই বাড়িঘর সারাতে তো সময় লাগবে, এটা বোধ বছর কয় বছর বোধ সময় হবে, কয় বছর বোধ বছর লেগে যাবে। কেমন বাড়ি ছিল? এমনি হাবওয়াল ছিল, হাবওয়াল ছিল। আর যে আন্ধাঘরটা কি মাটিয়া টিনের না, খুঁটি সবে নয়া খুঁটি, সিমেন্টের খুঁটিয়ে চাটির সোনার কি মানে ইয়ার বেড়া, টিনের বেড়া, ওটা কিছু চিহ্ন নাই, কিচ্ছু নেই, নাই কিচ্ছু চিহ্ন। ডুবে গেছে, জমি তো সব ডুবিছে। তারপর সীমা 1 বিঘা মাটির সীমা ফল আছে সুন্দরভাবে, তাও নাই, ডুবিয়া আছে, বালু পড়িয়ে আছে। তা আপনারা এখন কি করবেন? জমি ওই চাষবাস করেই সংসার চলতো, সেটাও চলে গেল। হ্যাঁ, ওই চাষবাস করি। এখন ভগবান কি করায়, গোবিন্দ কি করায়, এলা কি করবো, এখন কি করবো, আমরা কিন্তু কোয়া পাচ্ছি না। গাছ গাছালি ফল ফুল যা বেঁচে কইটা খাই, তাও তো শেষ। এই যে আবাদ করি তাও শেষ, আবার ঘরের যে যা কিছু আছে তাও শেষ, মানে থাকি যে করে তাও নাই, কিচ্ছু বেঁচে নেই না, জামা কাপড় সব শেষ, তেমন শেষ। গরু ছিল, গরুটা ওই যে বানায় মানে গরু বাঁচিছে কেমন করিয়া দেখছি বলে যে বানা ঢুকি ফেলাবে, তার আগে গরু ছাগল এই জায়গায় আনছি, এই জায়গায় আনিয়া পরে যে যায় যে না জিনিস আছে ওইটা টুকি নিমু, ওইটা আমার দেয় নাই সময়। আচ্ছা, সকালে জলটা এসেছিল? হ্যাঁ, সকালে হঠাৎ করিয়া। আপনাদের এখানে পঞ্চায়েত থেকে কোনো ওরা ঘোষণা করেনি এসে যে এরকম জল? না, ঘোষণা করে নাই। ওই যে আগে একটা কি ঘোষণা করছে সেটা তো বানা আইসে নাই, ওটা তো পূজার আগে। হ্যাঁ, পূজার আগে তো সেটা তো বানা আইসে নাই, কারণ সেদিন তো ঘোষণাটা হয়েছে না, ওটা কাহো জানে না, কেউ কিচ্ছু না কাহো কিচ্ছু জানে না, হঠাৎ করে। এতদিন গেছে, আষাঢ় মাস ভাদ্র মাস গেছে, আমার মনে করছে এইবার বানাটা হইল না। এই বানা হবার কথা আগে, এই বানা আগে হবার কথা, তো সেলাতে গেলে আর কি বানা হয়, 80 মাস পড়ে গেল, কিন্তু আর বানা হবে না। তো আমরা মনে করি নেই বলে এত বানা হবে, আমরা তো মনে করি সাধারণ জল হইয়ে, সাধারণ জলে তো হবার পারে। আতিয়া পোহাইতে না পোহাইতে তো আমরা তো বিছানা থেকে ঘুমতে উঠি নাই, আমার ছোট ছেলে। তখন ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, ঘুমাইছি। আমরা যখন বানানো আসছি না তখন আমরা ঘুমাইয়েছি। তার আগের দিন আমার শরীর খুব খারাপ ছিল, অসুস্থ ছিল। তারপরে আমার ছোটো বেটা দিয়ে শুনিছে, শব্দ শুনিছে,
তারপরে ছোটো বেটায় আসিয়া যে দেখিয়া যায় বাড়িতে আমাকে যা রেখা মা মা বাবা বাবা উঠো 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 বানা ঢুকিছে উঠো অমনি ঝাঁপি উঠিয়া দেখি বানা দেখি কেমন হইয়া আবার যা দেখিয়া তো আমার আত্মাটা শুকিয়ে গেছে কীভাবে কী করিমু বাড়ি আসিয়া যা কিছু ফুটো নিমু এটা আমার সময় দেয় না সময় নেয়নি। না কতটা সঙ্গে সঙ্গে জল চলে এলো? কতটা জল উঠে এলো? ওটা 10 মিনিটের মধ্যেই। কতটা উঠেছিল? কোমর অব্দি উঠেছিল? ওদি আমরা কিন্তু জলটা একদম ফুল পুরো? হ্যাঁ একদম বান্ড ওই বাড়িতে খেয়ে আমাকে নোবাদ দেয় না কাহাও নোবাদ দেয় না বলে তোমার বিড়া বিড়া জিনিসপাতি যা নয় নোক খালি জীবনটা নিয়ে এদিকে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি ক্ষেত মজুর দিয়ে চাষ করাতেন না নিজেরাই সব? নিজেরা করতাম, লোকও নিতাম। হ্যাঁ নিজেরাও করি হ্যাঁ তাদেরকে মজুরি দিতে হয়েছিল? হ্যাঁ মজুরি দিতে হয়েছে। সব তো তাহলে নষ্ট হয়ে লস সময় লস, মানে 1 বিঘা জায়গা যেরকম আমাদের পুকুর ছিল, পুকুরে মোটামুটি পুকুরটা 1 বিঘা জায়গা পুকুর মাছ ছিল গেল। মাছ আছে? হ্যাঁ মাছ ছিল, হ্যাঁ সব নষ্ট। কি মাছ চাষ করেছিল? ওখানে কাতলা এগুলাই চিতল মাছ ছিল মোটামুটি 100, ভেটকি মাছ ছিল 200 250। একটা মাছের ওয়েট ছিল 2 কিলো 700 গ্রাম 800 গ্রাম। আচ্ছা, আপনারা কি মানে জামা কাপড় যে পরার সেগুলো কিছু বাঁচিয়ে আনতে পেরেছেন না সবটাই? কিছু আনছি বা কিছু ভেসে গেছে। আপনার নথিপত্র? নথিপত্র কিছু আছে, কিছু আধার কার্ড, ভোটার কার্ড? না। আধার কার্ড আমাদের একটা নাতি বস আমার, তার মধ্যে রেশন কার্ড হারাইছে, আর রেশন কার্ড হারাইছে আর জানি কি আধার কার্ড থেকে জানি হারিয়ে গেছে, পাওয়া যায় এখনো তো পরিপূর্ণ মানে তল্লাশি হয় নাই যে তারপরে মানে আমরা আছে কি তারপরে ওই জায়গায় যেতে পেরেছেন? না। এখন বাড়িতে কাদা, মানে আমাদের তো উঠানটা আছে, উঠানটা একদম পলিপুরি আছে, আর ওই ঘরটা আছে, ঘরের যে চারপাশে যে বাউন্ডারি আছে ওইগুলো সব ভেঙে একদম নিয়ে হয়েছে। হ্যাঁ আমাদের সবজি চাষ ছিল, ছিল আপনার ছেলে কটা? আমার ছেলে একটা, একটা। মেয়ে আছে ছেলে মেয়ে বড়। এদেরকে নিয়ে এভাবে আচ্ছা, বন্যার পরের দিন বললেন গরুটাকে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের 3টা গরু ছিল, মানে বাড়ি থেকে ছাইড়ে দিছি। তারপর ব্রিজ অবধি আসার পর মানে জল দেখে ভয় পেয়ে মানে উল্টো দিকে চলে গেছে, আর আনতে পারি নাই। আর যদি গরুগুলো আনতে যাই মানে আমরা কেউ, হ্যাঁ আমরা চলে গেছে? হ্যাঁ 2টো গরু মরে গেছে আর কি। মরে গেছে? হ্যাঁ, আর আমরা শুধু বাচ্চাগুলো নিয়ে বেরিয়ে আসছি। আচ্ছা, এই গরুর দুধে বা গরুর মানে এতে কি সংসারে চলতো? আমাদের ছোট্ট পরিবার, গরিব পরিবার, মানে কিছুভাবেই করে স্বামী আপনার? কৃষিকাজ করে। কৃষিকাজ? হ্যাঁ। আর স্বামীর ইনকামে সংসার চলে? হ্যাঁ। নাকি মানে আপনার শ্বশুর আছে? না আমার শ্বশুর নয়, আমার শাশুড়ি আছে। আপনার এই 4 জনের পরিবার? 5 জন আছে। হ্যাঁ। ছেলে এদের বয়স কত? বড় ছেলের হচ্ছে 5.5 বছর, মেয়ের হচ্ছে 4 বছর। এদেরকে নিয়ে সে 3 দিন 4 দিন ধরে এখানেই আছে? এখানেই আছি, কি করব। আর জমি যেগুলো চাষ হয়েছিল ওগুলো কিছু নেই, এগুলো জমি, বাড়িটাই নেই, জমি থাকবে কি করে? আমি বলছি এই যে আপনাদের এইখান থেকে বাঁধের দূরত্ব বেশি দূর না তো? বাঁধ যেটা ভেঙেছে হ্যাঁ, সেটা দূরত্ব তো বোধহয় 2-2.5 কিলোমিটার দূরে। বেশি হবে, মাত্র 1 কিলোমিটার। আর আমাদের এখানে ব্রিজ আছে, ব্রিজ ভেঙে গেছে, ওই জন্যই আমাদের বাড়িঘরগুলো খুব অত্যাচার হয়েছে। আমি বলছি 1 কিলোমিটার দূরে বাঁধ, তা বাড়ি আপনাদের বাড়ি ভালো বাড়ি আবাসের মানে সরকার যে বাড়ি দেয় তার জন্য তো টাকা দেয়, আপনারা সেটা এর জন্য অ্যাপ্লাই করেননি? কি জানি এখন করে নাই, এখন তোমার হয়নি? না হয়নি এখনো। কেন? আপনারা তো মানে অনেক দিন থেকেই একদম শুরু থেকে তো এরকম কাঁচা বাড়িতেই থাকছেন। হ্যাঁ, তাহলে মানে বাড়ির জন্য মানে বাঁধ যেখানে এই মাত্র 1-1.5 কিলোমিটার দূরে, যে কোনো সময় বাঁধ ভেঙে গেলে তো আপনাদের বাড়ি ঘর ভেসে যাবে, যেটা হলো। হ্যাঁ সেটা তো ভাসবেই। তাহলে আপনারা মানে পাকা বাড়ির জন্য আবাসের জন্য অ্যাপ্লাই করেননি? মানে সরকার থেকে বাড়ির জন্য যে টাকা দেয়? না ওগুলো এখনো হয়নি, এখনো মানে আমাদের ডকুমেন্টসগুলোই আনতে পারিনি ভালো করে, আমাদের কি করে অ্যাপ্লাইটা করব, কিচ্ছু আনতে পারিনি। শুধু আমাদের 5টা বাড়ির ফ্যামিলিতে 5 জন ছিলাম, 5 জনই আসতে পারছি। এখানে খাবার দাবার কি যারা দিচ্ছে সেটা খেয়েই আছে? সেটা খেয়ে আসি, বা কোথায় পাবো এখন? এক মুঠো চাইলে আনতে পারিনি, একটা কাপড় আনতে পারিনি।
সব না, আমরা কাপড় চোপড় কিচ্ছু আনতে পারিনি, সব আমরা খালি নিজেরা নিজের জানটা নিয়ে এসেছি। রাইখে যে খাবো, বাসনও আনতে পারি নাই। এখন কাল থেকে বৃষ্টি হওয়ার আবার কথা আছে, বৃষ্টি এলে কি করবেন? কি করবো এখন, আমাদের সহযোগিতা না করলে তো আমরা সেটা পারবো না, না কি করে পারবো, আমরা তো এখন অসহায় এখানে পড়ে আছি। কি আপনাদেরও কি কৃষিকাজ করেই চলতো? হ্যাঁ, কৃষিকাজ করেই চলে। কত জমি, নিজের জমি ছিল? নিজের জমি 1 বিঘার মতো। হ্যাঁ, জায়গা জমি নাই। অন্যের জমিতে কাজ করতেন? অন্য জমিতে করে কাজ, না করলে তার উপায় নাই। মজুরি কত টাকা? মজুরি মানে 350 পায়। 350? হ্যাঁ, ওতে তো আর হয় না। লোক হচ্ছে ফ্যামিলি 5 জন। ছেলে? ছেলে একটা। না, ওটা কি আপনার বৌমা? না, এটা আমার মেয়ে। ও, আপনাদের বাড়ি কোথায়? এই তো এই যে এখানে, সেটাও ভেসে গেছে? হ্যাঁ, 2টা ঘর ভাঙছে আর একটা ঘর বেঁকা হয়ে আছে। ওগুলোই আমি সাথে সাথে বিয়ানের সাথে করে আসলাম কাজ। আমি আসছি যখন কিছুটা করে দিয়ে যাই, এখন যাবো। এই বাচ্চা দুটোকে নিয়ে এখানে? হ্যাঁ, এখানেই আছে। স্কুলে যে যায় ওরা? হ্যাঁ, স্কুলে যায়। জামাই একটু বাড়িতে গেল, এখন ইনকোয়ারি গেছে, পিছিয়ে পিছিয়ে গেল। তা আমি আবার কিছুটা কাজ করে চান করে আসলাম। বললাম যে বাবা আমি বাড়িতে যাই, না আজকে থাকো। আমি যে না, থাকবো না, আমি যাবো গা। আপনাদের কি খাবার দাবার এগুলো কিছু আনতে পেরেছিলেন? এগুলো সবই যারা ত্রাণ দিয়ে যাচ্ছে এগুলো এখান থেকে দিচ্ছে। এখান থেকে হ্যাঁ, দিচ্ছে? কিছু আনতে পারে নাই। এক কাপড়ে চলে আসতে? হ্যাঁ, 1 কাপড়ে আসছে। এখন এই যে কেউ দিতেছে, এখান থেকে সাহায্য করছে, কাপড় দিছে, কম্বল দিছে, খাবার দিতেছে, এগুলো নিয়েই আসে বাচ্চা কাচ্চা দিয়ে। আচ্ছা, আমি বলছি আপনারা যে কাঁচা বাড়িতে থাকতেন, বাঁধের দূরত্ব তো এখান থেকে বেশি দূর না, একটুখানি আমি শুনছি 1 কিলোমিটার কি তার চেয়ে একটু বেশি। তা আপনারা পাকা বাড়ির জন্য অ্যাপ্লাই করেননি কেন এতদিন? অ্যাপ্লাই করছে, বাড়িতে মাঝখানটা নদী, সেই নদী, রাস্তায় নদী, রাস্তা নাই, 2 পাশে নদী। তুমি দেখতে যদি পারতা তাহলে বলতে, 2 পাশে নদী, এই পাশে নদী, এই পাশে নদী, মাঝখানে বাড়ি। মাথাটা বাইরে হওয়া খুব কষ্ট। মানে এখানে সরকার রাস্তাটাও করে দেয়নি? আমাদের ওইদিকে রাস্তা নেই, বাঁশের একটা ব্রিজ ছিল, তাও তো সেদিন ওই ব্রিজটাও ভেঙে গেছে? হ্যাঁ, বাঁশের ব্রিজ ছিল তাও? হ্যাঁ, বাঁশের ব্রিজ। গরু ছিল, গরু 2টো ভাইসে চলে গেছে। গরুও কিছুই আনতে পারি, কিচ্ছু আনতে নিজেরা খুব জলে এখন খুব কষ্ট করে আসছে। মানে ঘটনাটা যখন এখানে জল আসে তখন রাত ছিল নাকি দিন ছিল? সকালে ছিল 9টার দিকে। 9টা? 9টা কি 9:30 10টায় হঠাৎ জল, হঠাৎ করে জল। আগে আমাদের খবরটা দিছে, খালি কোনো রকম আমি বেরিয়ে গেছি। আচ্ছা, খবরটা কি এখানে পঞ্চায়েত থেকে দিয়েছে? না না, আমার ভাইস্তে দিছিল, ফোন করছিল। আমাদের পাশের বাড়ি। হ্যাঁ, যে জল ঢুকছে? জল ঢুকছে, তোমরা তাড়াতাড়ি বাইর হও। আমরা ভাবতেও পারিনি যে এত জল বেড়েছে। মানে সরকার থেকেও কোনো রকম ঘোষণা করেনি যে আপনাদের এখানে জল ঢুকতে পারে? এটা কিছুই বলা হয়নি আগে, কিচ্ছু বলেনি? বলে না। সারাদিন আমাদের ওই যে ঘরটার উপরে ছিলাম, একটা বোটও আসেনি দিনের মধ্যে। সেই রাত 8টার সময়, রাত 8টার সময় একটা বোট এসছে, সেটাতে আপনারা তো ততক্ষণে এগুলো সব নিয়ে চলে এসছেন এদিকে? হ্যাঁ, তারপর আমাদের গরু টরু ছিল না, বাছুর ছিল ছোট একটা, সেটা রাত্রে দিলাম। তারপরে আমাদের যা ছিল ওর তো গাছের মধ্যে উঠেছিল। আপনি একটু এখানটা সরে আসুন, এখানে একটু সরে আসুন, এখানে বসুন। গাছের মধ্যে ছিল আমার যা, গাছে মানে বাঁচার জন্য? হ্যাঁ, 3-4 জন ওরা গাছের মধ্যে ছিল রাতটা? হ্যাঁ, রাত 9টা-10টার সময় দিকে আমরা তো কোনো রকম বের হয়ে আসছি, ওরা তো আসতেই পারেনি। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে সব দিচ্ছে এখন। হ্যাঁ, সকালবেলা দুধ বিস্কুট দেয় বাচ্চাদের, দুধ বিস্কুট, কলা, আপেল, ফল টল দিচ্ছে। হ্যাঁ, তারপরে চিড়া মুড়ি দেয়। রান্নাও তো হচ্ছে? রান্না হচ্ছে, খাওয়া দাওয়া সব সময় আছে। ভাত 2 টাইম দেয় না, ভাত 2-3 হ্যাঁ। রাতের বেলা এখানে কোনো ভয় টয়ের ব্যাপার না? এমনি ভয় নিয়ে লাইট দেয়। হ্যাঁ, আর যে পুরুষগুলা তো থাকে, জাগ্রত থাকে, বাচ্চা টাচ্চা মহিলাগুলো ঘুমায়।
মুখ্যমন্ত্রী তো এলেন উত্তরবঙ্গ, কিন্তু আপনাদের এই এলাকায় যেখানে এরকম অবস্থা, সব বাড়ি ভেঙে গেছে, আপনাদের এখানে এসেছিল? আসে নাই এখনো। আশা করছেন যে আসবে? আসবে, শুনছি যে আসবে। হ্যাঁ, কি মনে হয় কতদিনে ঠিক হবে আপনাদের পরিস্থিতি? পরিস্থিতি মনে হয় 2-3 মাসও হবে না। হ্যাঁ, 2-3 মাসও ঠিক হবে না। বাড়ি আবার নতুন করে সব, নতুন করে না করলে বাড়িতে যাইতেই পারবে না, ঢুকতেই পারবে না বাড়িতে। কোনো কাগজপত্র কিচ্ছু নেই? কাগজপত্র কিচ্ছু আনতে পারিনি, বাই করতে পারিনি। আমার আধার কার্ড, ব্যাংকের বই, আধার কার্ড, ব্যাংকের বই এগুলো নাই, সব হারিয়ে গেছে, সব চলে গেছে। আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তো? হ্যাঁ, টাকাটা পাই, ওগুলো নেই এখন, সব চলে গেছে। সেটা দেখতে পারবেন না, আর ব্যাংকের বই নেই, ব্যাংকের বই নেই। তুলতেও পারবেন না। এখন ওই পরিস্থিতি, মানে ওই টাকায় যে কিছু কিনে খাবেন, 1000 টাকা কত পেতেন? 1000 না 1200? আমার তো এসে নাই, আমি 1000 পাই। আপনি 1200 পেতেন, আর আপনি 1000, আপনি পেতেন 1000 টাকা। 1000 টাকা, তো সেটা এখন আর তুলতেও পারবেন না। তাদের যে বাড়ি, অর্থাৎ যে কাঁচা বাড়িতে তারা থাকতেন, আমি যখন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছি যে কেন তারা এখনো পর্যন্ত পাকা বাড়ির জন্য বা আবাসের যে ঘর সরকার থেকে দেওয়া হয় সেটার জন্য কেন অ্যাপ্লাই করেননি, তাদের কাছে এই ঘরের থেকেও বড় বিষয় তারা যে চলাফেরা যে রাস্তাটা দিয়ে করেন সেই রাস্তাটাই তাদের ভালো নেই। বাড়ি তো তাদের কাছে অনেক দূরের কথা। তাই সরকারের দেওয়া টাকায় বাড়ি, পাকা বাড়ি, মাথার ওপর ছাদটা যে পাকা হবে, যে কোনো হরপাবান বা বন্যায় তাদের মাথার ওপর ছাদটা যে থাকবে সেই আশা তারা করেন না। কারণ হেঁটে চলার যে রাস্তা, সরকারি রাস্তা, সেটাও তাদের এখানে করা হয় না। যেখানে এই অঞ্চল থেকে নদীমতের দূরত্ব খুব বেশি হলে মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটার, সেই সমস্ত এলাকায়ও আবাসের ঘর আসে না। অ্যাপ্লাই করেন তারা, কিন্তু পান না। তাই এই মুহূর্তে এই যে হরপাবানে তাদের বাড়িঘর সব ভেসে গেছে এবং তারা বলছেন এই পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক মাস চলে যাবে। আর এখন তাদের কিভাবে চলছে, এই যে কোনো নেতা বা কোনো এনজিও থেকে যখন তাদেরকে ত্রাণ দিতে আসছে, বা পঞ্চায়েত থেকে ওই দুবেলা দুমুঠো খাবার তাদের দেওয়া হচ্ছে, সে সমস্ত খেয়েই আছেন, বা কেউ যদি জামা কাপড় দেন সেই সমস্ত জামা কাপড় পরেই তাদের কাটাতে হচ্ছে। এবং এইভাবে তারা মনে করছেন বেশ কয়েক মাস এইভাবেই কাটাতে হবে। এবং আগামীকাল থেকে তো আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তারা কি করবেন এই উত্তর নেই তাদের কাছে।